আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করছি এবং ফিরে আসছি মহান রবের দিকে। এতদিন তো ভুল ছিলাম, এই কথা অস্পষ্ট ভাষায় তাম পৃথিবীর সব মানুষদেরকে জানাতে চাই। মাসরিক থেকে মাগরিব পর্যন্ত যারা আছেন সবাইকে বলতে চাই, আমি হানাফি ঘরের সন্তান, ওলামায়ে দেওবন্দের সন্তান। যে সকল হানাফি শিক্ষকরা হানাফি মাদ্রাসায় ছাত্রদেরকে কোরআন ও হাদিস থেকে দূরে রাখতে চান, সঠিক কোরআন ও হাদিস থেকে, বিশুদ্ধ হাদিস থেকে দূরে রাখতে চান, তাদের প্রতি মেসেজ, আল্লাহর কসম তাদের প্রতি মেসেজ দিচ্ছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, অন্তত বিদ্বেষ রাখেন যা রাখেন, কোরআন ও সহিহ হাদিস থেকে দূরে রাখবেন না। কোরআন ও সহিহ হাদিস বাদ দিয়ে কোনো ব্যক্তির তন্ত্রমন্ত্র, কোনো ব্যক্তির মত শিখাবেন না, জাতিকে আর বিভ্রান্ত পথভ্রষ্ট করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই। আমি অনেক দিন ধরে গবেষণা করছি, সালাফি বিদ্বানদের যত কিতাব সংগ্রহ করা সম্ভব হয়েছে কয়েক বছর ধরে সংগ্রহ করে পড়তেছি আর মিলানোর চেষ্টা করেছি। যত বেশি মিলিয়েছি, যত বেশি গবেষণা করেছি, গবেষণার যোগসূত্র ফলাফল হলো এটা, আকীদার বিষয়ে গবেষণা করেছি, আকীদার বিষয়ে যত বেশি গবেষণা করেছি আমার মনে হলো বাংলাদেশে যত ইসলামিক দল আছে আকীদার ক্ষেত্রে সবচেয়ে বেশি কোরআন ও হাদিস মানে সালাফি মানহাজ। আমলের বিষয়ে গবেষণা করেছি, আমার রবকে সাক্ষী রেখে বলছি, প্রত্যেকটা আমল যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে সম্ভব হয়েছে, যতটুকু গবেষণা করেছি, আমলের ক্ষেত্রে সবচেয়ে বেশি কোরআন ও হাদিসকে প্রাধান্য দেয় সালাফি মানুষেরা। সালাফি মানহাজের লোকেরা কোরআন ও হাদিস ছাড়া কোনো কিছু মানে না, আর তারা আমাদেরকে কোরআন ও হাদিস থেকে দূরে রাখে। কোরআন ও হাদিসের বাইরে গিয়ে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে তারা বলে আমার মাযহাব কি বলেছে, আমার ইমাম কি বলেছে। কিন্তু আমলের ক্ষেত্রে যত বেশি গবেষণা করেছি দেখেছি সালাফি মানহাজের লোকেরা কোনো ব্যক্তির মত মানে না, শুধুমাত্র কোরআন ও হাদিস মানে। এরকম যতগুলো সাবজেক্ট, যতগুলো বিষয় রয়েছে, যতটুকু সম্ভব হয়েছে, যত বেশি গবেষণা করেছি দেখেছি কোরআন ও হাদিসের সবচেয়ে কাছে সালাফি মানহাজ, আহলুল হাদিসরা। তখন নিজের ভিতরে অনুশোচনা হয়েছে, কি করব, প্রকাশ করার মতো কোনো ভাষা নেই, কারণ আমার পরিবেশ, আমার পরিস্থিতি আমাকে আটকে রেখেছে। যেই পরিবেশে আমার বেড়ে ওঠা, যেই পরিবেশে আমার থাকা, সেখানে এই বিষয়গুলো প্রকাশ করা মানে মৃত্যুর সাথে খেলা করা। কিন্তু মহান রব হয়তো হিম্মত দিয়েছেন, প্রকাশ করার সুযোগ হয়েছে। শেষ আমার হানাফি ভাইদের প্রতি একটা মেসেজ, আপনাদেরকে বলছি, হানাফি ভাইয়েরা, দেওবন্দি ভাইয়েরা, আপনাদের সাথে আমার কোনো বিদ্বেষ নেই, আপনাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, আপনাদের সাথে কখনো দ্বন্দ্ব করতে যাব না। আপনাদেরকে বলবো না আপনারা সালাফি হন, আপনাদেরকে বলবো না আপনাদের মাদ্রাসা বন্ধ করে দেন, আপনাদেরকে বলবো না আপনাদের সকল ধর্মগত যা কিছু আছে ধর্মীয় কর্মকাণ্ড বন্ধ করে দেন। শুধু একটা বিষয় বলবো, এই জাতিকে যদি সতর্ক করতে চান, এই জাতির দুনিয়া আখিরাতকে যদি সফল করতে চান, তাহলে ব্যক্তির তন্ত্রমন্ত্র বাদ দিয়ে, পীর পূজা বাদ দিয়ে কোরআন ও হাদিসের কাছে আসুন। আপনাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই। আপনারা আমাকে হত্যা করতে চান, করে ফেলেন। আপনারা আমার ক্ষতি করতে চান, সব দিক থেকে সংকীর্ণভাবে, সব দিক থেকে কোণঠাসা করতে চান, কোনো সমস্যা নাই, করেন। আল্লাহ রাব্বুল আলামিন আছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 31 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ বলেন, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম মুনিবিনা ইলাইহি, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যারা অগ্রসর হয়। অবাক হয়েছি, সালাফি মানহাজের লোকেরা শিরিকের সাথে যাররা পরিমাণ আপোষ করে না, এরা কখনো শিরিককে প্রশ্রয় দেয় না। সালাতের সময় হয়ে গেছে।